সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমডিএম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের জারিকারক পদে নিয়োগ পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর। পরীক্ষার পূর্ব পর্যন্ত এই চ্যানেলে এই জারিকারক পদে প্রস্তুতির জন্য ভিডিও দেওয়া হবে। যারা ঘরে বসে চাকরির প্রস্তুতি নিতে চান তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমরা সাধারণত বিভিন্ন সাজেশন রিসার্চ করে এমসিকিউ সংগ্রহ করে থাকি, তাই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ আশা করি আর কোনো সাজেশন পড়া লাগবে না। তাই দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে নিয়োগ প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া এবং প্রতিদিন প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি ভিডিও আকারে আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হয়। চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আমাদের এই চ্যানেলের ভিডিও দেখলে খুবই উপকৃত হবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দুর্নীতি দমন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত? 5 জন সদস্য নিয়ে গঠিত। দুর্নীতি দমন কমিশন মোট 5 জন সদস্য নিয়ে গঠিত। আইনের চোখে সকলেই সমান বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? 27 নম্বর অনুচ্ছেদে বলা আছে। আইনের চোখে সকলেই সমান এই কথাটি বাংলাদেশ সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে লেখা আছে। অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। কো-অপটেড এর পরিভাষা কোনটি? সহযোজিত। সঠিক উত্তর হবে সহযোজিত। লেক্সিকোগ্রাফ কোন বিষয় নিয়ে আলোচনা করে? অভিধান তত্ত্ব। সঠিক উত্তর হবে অভিধান তত্ত্ব। লেক্সিকোগ্রাফ অভিধান তত্ত্ব নিয়ে আলোচনা করে। আলপিন কোন ভাষার শব্দ? পর্তুগিজ ভাষার শব্দ। আলপিন শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? একটি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার স্বরবর্ণ একটি। কোনটি উচ্চাটন শব্দের সমার্থক শব্দ? উৎকণ্ঠা। উচ্চাটন শব্দের সমার্থক শব্দ হলো উৎকণ্ঠা। a প্লাস বি ইকুয়াল টু 3, ab ইকুয়াল টু 1 হয়, তবে a মাইনাস বি এর মান কত? √5। বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4800 টাকা হবে? 4 বছরের মুনাফা। সঠিক উত্তর হবে 4 বছরের মুনাফা 4800 টাকা হবে। বর্তমানে জাতিসংঘের কততম সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে? 77তম সভা অনুষ্ঠিত হচ্ছে। বাংলার মিল্টন কোন কবির উপাধি? হেমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলার মিল্টন হেমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? পায়ের আওয়াজ পাওয়া যায়। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। কাক নিদ্রা শব্দের অর্থ কি? অগভীর সতর্ক নিদ্রা। সঠিক উত্তর হবে অগভীর সতর্ক নিদ্রা। কাক নিদ্রা শব্দের অর্থ হলো অগভীর সতর্ক নিদ্রা। 1 হতে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত? 1 হতে 100 পর্যন্ত সংখ্যা যোগ করলে হয় 5050। সঠিক উত্তর হবে 5050। দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13। সংখ্যা দুটির লসাগু কত? 260। সঠিক উত্তর হবে 260। ত্রিভুজ এবিসি এর এ 45 ডিগ্রি, বি 45 ডিগ্রি হলে ত্রিভুজ এবিসি হলো সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ। সঠিক উত্তর হবে খ এবং গ উভয়। হুইচ ওয়ান ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ জোভিয়াল? সঠিক উত্তর হবে গোলোমি। দ্য ওয়ার্ড ফ্রেঞ্চ রেফার্স টু ল্যাঙ্গুয়েজ এবং পিপুল। ফ্রেঞ্চ রেফার্স টু এই দুটি শব্দই রেফার করে, ল্যাঙ্গুয়েজ এবং পিপল। ফাইন্ড আউট দ্য কারেক্ট রিলেশনশিপ। এগ কিচেন। ডিমের সাথে রান্নাঘরের একটি সম্পর্ক আছে, তাই এখানে সঠিক রিলেশনশিপটা নির্ণয় করতে গেলে এগ এবং কিচেন শব্দটি আসে। সঠিক উত্তর হবে ক। ভবদা কোথায়? ভবদা যশোরে অবস্থিত। সঠিক উত্তর হবে যশোর। স্থানীয় সরকার 9 কোনটি? উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন স্থানীয় সরকার 9। বাকি অপশনে 3টি উত্তরই স্থানীয় সরকার। জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন 3টি স্থানীয় সরকার। হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য 2 চিলড্রেন। সঠিক উত্তর হবে বিটুইন দ্য 2 চিলড্রেন।
হুইচ ওয়ান ইজ বোথ নাউন অ্যান্ড ভার্ব? এখানে নাউন এবং ভার্ব দুইটাই কোন শব্দটি? এখানে ওয়াটার এবং ফিশ এই দুইটা শব্দই নাউন এবং ভার্ব। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার? ভেজিটেবলস। সঠিক উত্তর হবে ভেজিটেবলস। এখানে ভেজিটেবল শব্দটি সিঙ্গুলার নাম্বার। বাকি ক ওয়েম্যান, গ চাইল্ড, ঘ মাইজ তিনটি শব্দই প্লুরাল নাম্বার নির্দেশ করে। হুইচ ওয়ান ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি? মোস্ট বিউটিফুল। সঠিক উত্তর হবে মোস্ট বিউটিফুল। মোস্ট বিউটিফুল শব্দটি সুপারলেটিভ ডিগ্রি। মিল্ক ইজ প্রিফার্ড টু টি। সঠিক উত্তর হবে টু। দ্বিতীয় পরিরীক্ষিত পরিকল্পনার সময়কাল কত? 2021 থেকে 41। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ নয়। বর্ণের কোন বর্গসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? দ্বিতীয় এবং চতুর্থ। দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনিটি মহাপ্রাণ ধ্বনি। 16 কোটির 1% কত? 16 লক্ষ। সঠিক উত্তর হবে 16 লক্ষ। হুলিয়া কবিতাটি কার লেখা? নির্মলেন্দু গুণ। সঠিক উত্তর হবে নির্মলেন্দু গুণ। হুলিয়া কবিতাটি নির্মলেন্দু গুণের লেখা। ভার্ব অফ ফলস। সঠিক উত্তর হবে ফলসিফাই। সঠিক উত্তর হবে ঘ। ইউর হ্যান্ডরাইটিং ইজ ইলিজিবল। সঠিক উত্তর হবে গ। ইউর হ্যান্ডরাইটিং ইজ ইলিজিবল। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? পুণ্ড্রনগর। সঠিক উত্তর হবে পুণ্ড্রনগর। অবিভক্ত প্রাচীন বাংলায় সর্বপ্রথম রাজা কে ছিলেন? শশাঙ্ক। সঠিক উত্তর হবে শশাঙ্ক। কিসের ভিত্তিতে পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল? বাঙালির জাতীয়তাবাদ। সঠিক উত্তর হবে ঘ। বাঙালির জাতীয়তাবাদ। বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখে? 26শে মার্চ। সঠিক উত্তর হবে 26শে মার্চ। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? 136তম। খুবই কমন একটি প্রশ্ন। এই প্রশ্নটি প্রায় সব চাকরি পরীক্ষায় আসে। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? 136তম। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা বাংলাদেশে কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? প্রধানমন্ত্রী। সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমাদের জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম 4টি চরণ। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 17 নভেম্বর 1999 সালে। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। সঠিক উত্তর হবে অ্যাটর্নি জেনারেল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? 7ম তফসিলে। সঠিক উত্তর হবে 7ম তফসিলে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1955 সালে। 1971 এর মহান মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টরের অধীনে? 10 নম্বর সেক্টরের অধীনে। বাংলায় 76 মন্বন্তরের সময়কাল কত? 1770 খ্রিস্টাব্দ। বাংলার কোন সুলতানের আমলকে স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। সঠিক উত্তর হবে আলাউদ্দিন হোসেন শাহ। কাস্টম শব্দের বাংলা পরিভাষা কোনটি? প্রথা। সঠিক উত্তর হবে প্রথা। বাংলা সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স। সঠিক উত্তর হবে ফ্রম হিজ ফ্রেন্ডস ইন টিয়ার। As the sun dash I decided to go out was shining. As the sun was shining I decided to go out. পলাশীর যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 23 জুন 1757। 23 জুন 1757 সালে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়। মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে হবে মৃন্ময়। জিজিভিসা শব্দের অর্থ কি? জীবনকে জানার ইচ্ছা। সঠিক উত্তর হবে জীবনকে জানার ইচ্ছা। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? কর্মধারয় সমাস। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? আলুনি। সঠিক উত্তর হবে আলুনি। আলুনি শব্দটি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। দ্য সিনোনিয়াম অফ রেসেন্টমেন্ট ইজ অ্যাঙ্গার এবং
ইন্ডিজেনেশন, এই দুটি সঠিক হবে। 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড, হ্যাজ বিন ফিনিশড, সঠিক উত্তর হবে হ্যাজ বিন ফিনিশড। শেক্সপিয়ার ইজ মোস্টলি ফেমাস ফর হিজ প্লেস, সঠিক উত্তর হবে প্লেস। বাই অ্যান্ড লার্জ মিন্স মোস্টলি, সঠিক উত্তর হবে মোস্টলি। হি কুড নট উইন বাট লার্নড এ লট, হুইচ পার্টস অফ হিজ স্পিচ ইজ দ্য ওয়ার্ড বাট, এখানে কনজেকশন, বাট শব্দটি এখানে কনজেকশন। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, এটি কোন ধরনের বাক্য? জটিল বাক্য। পূর্ণ নাম শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা, সঠিক উত্তর হবে মাকড়সা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবকটি ভিডিও দেখতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নামক প্লেলিস্টটি ভিজিট করুন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।